আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আকরাম ভাই কেমন আছেন? ভালো আছে। আপনার কুল বাগান ঘুরে ঘুরে দেখলাম, অত্যন্ত চমৎকার লেগেছে আমাদের কাছে। আমরা সবাইকে দেখাবো আশা করি। আপনার লাগে একটু দেখি, জোশ, মজাই আলাদা। মিষ্টি কিন্তু অত্যন্ত মিষ্টি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আওয়াজ পাচ্ছেন কি? ডাসা ডাসা বড়ই, আপেলের চেয়ে কোনো অংশ কম না। আপেল কুল এটা, তাই আপেল কুল এত সুমিষ্টি হয় এ বাগানে না আসলে আমি বুঝতেই পারতাম না। গতবারও কিন্তু আপনাদের ভিডিও দেখিয়েছিলাম, আজকেও সেই কাঙ্ক্ষিত আমাদের যে চাষি, আমাদের যে ভাই ইকরাম ভাই, আমি তার সাক্ষাৎকার নেবো। আপনারা দেখবেন যে এত সুন্দর কুল কীভাবে সে চাষ করেছে, সব দেখতে পাবেন। এই ডাসা ডাসা কুল এখানে ধরেছে, আপনারা দেখতেই পেলেন যে এখান থেকে ছিললাম, ছিলার পরে এই যে কামড় দিলাম। এলাকা ধরে দেখেন শুধু কুল আর কুল, অনেক বড় বাগান, ডাসা ডাসা কুল ধরে আছে। ডাসা ডাসা কুল এগুলা কিন্তু যাচ্ছে, কিন্তু মানে দেখে আরো কয়েকটা জায়গা কেমন আছে, মজাই আলাদা, মজাই আলাদা। এটা এখনো কাঁচা আছে একদম, এটা এখনো কাঁচা আছে, কিন্তু ধরছে কি পরিমাণ দেখেন, বেতলের মতো ধরেছে। বেতল তো এখন চেনে না মানুষ, মানে আমরা আগে দেখতাম বেত গাছে যে ধরতো না বেতল, ঠিক তেমন লাগছে। চমৎকার। এগুলো যখন পাকবে না, সে ডাসা ডাসা লাগবে। দরানিপাড়া যদি আপনি আসেন, দরানিপাড়া আপনি এসে আপনার ইকরাম ভাইয়ের কথা বললেই কিন্তু আপনি পেয়ে যাবেন। মানে এরকম ডাসা ডাসা বই, খেতেও যেমন সুস্বাদু, আর ধরেছে তো সেমন। আসবেন, দেখবেন, ভালো লাগবে। এই গাছটা দেখি কেমন, এই যে দেখুন ডাসা ডাসা বড়ই যে ধরে আছে, নতুন গাছ, কিন্তু নতুন গাছে দেখুন কি ধরনের বড়ইগুলো ধরে আছে। এগুলো কিন্তু আলাদা কোনো কালার দেওয়া হয়নি, এমনিতেই কালার, তাই না? এমনিতেই কালার, চমৎকার চমৎকার কালার। এখন যার বাগানে এসেছি, এটাও পেকে গেছে, এটাও পেকে গেছে, মাশাআল্লাহ, খুব সুন্দর, খুব। এই যে আরেকটা, দেখলেই মনে হয় শ্রী আর খাই। বড়ই আলাদা আলাদা গাছের হলেও এত টেস্টি কল্পনাতীত। আপনার দরণীয় পাড়া আকরাম ভাই, মনে রাখবেন ইকরাম ভাই, এখানে আসলেই আপনি ডাসা ডাসা কুল দেখতে পাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আকরাম ভাই কেমন আছেন? ভালো আছে। আপনার কুল বাগান ঘুরে ঘুরে দেখলাম, অত্যন্ত চমৎকার লেগেছে আমাদের কাছে। আমরা সবাইকে দেখাবো আশা করি। আপনার কি সমস্যাতে? না। হ্যাঁ, আর কি আপনি কত বছর যাবত এই কুলের চাষ করেন? 4 বছর যাবত এই কুল চাষ করি। 4 বছর যাবত। তাতে কি আপনি স্বাবলম্বী? মোটামুটি আশা করা যায়। সফলতা পাইছেন? আশা করা যায়। ফলন কেমন হচ্ছে? খারাপ না, ভালো। না, আপনার কুল বাগানে যা দেখেছি যে অনেক চমৎকার চমৎকার কুল এবং অত্যন্ত সুস্বাদু এবং মিষ্টি, যা আমি নিজে খেয়েও দেখলাম, আসলে চমৎকার। এটা আল্লাহর নিয়ামত। হ্যাঁ, আল্লাহর নিয়ামত। তাতে আপনি মোটামুটি এখান থেকে বাগান থেকে সরাসরি বিক্রি করেন? বাগান থেকে বিক্রি করি, ব্যাপারীদের কাছে আড়তে বিক্রি করি। হ্যাঁ, আকরাম ভাই আড়তে বাগানে বিভিন্ন বিক্রি থাকেন। আপনার এই এলাকা হচ্ছে দরানিপাড়া। হ্যাঁ, দরানিপাড়া আকরাম ভাই এটা জিজ্ঞাসা করলে সবাই দেখাই দিবে কুলের বাগান। তারা অনেক বৃহৎ কুলের বাগান, এই দেখেন কত বড় বাগান। যেটা দেখতে পাচ্ছি এটা শুরু থেকে, এটাকে রং করছেন নাকি? হ্যাঁ, রং করি নাই ভাই। রং করেন না? ও যাক, ভালো। মানে আসলে যে বিষাক্ত জিনিস যেন স্প্রে করলে মানুষের ক্ষতি হয়, তখন ওই ব্যবসাটা আপনার হালাল থাকবে না। এই জন্য চেষ্টা করেন। আশা নাই। যাক, আমাদের আকরাম ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। যদি কারো কুল লাগে বাগানে সরাসরি এসে দেখতে পারেন, খেতে পারেন। আমি তো খেয়েছি, আমার তো জিভে জল চলে এসেছিল দেখেই। অত্যন্ত চমৎকার। তো ধন্যবাদ আকরাম ভাই, ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।